নমস্কার দেশবাসী। ভারত আবারও একবার ইরানের সাথে ঐতিহাসিক ডিলকে ফাইনাল করে নিয়েছে, যার জন্য ভারত কয়েক বছর ধরে লেগেছিল। আর ভারত ইরানের সাথে যে ডিল ফাইনাল করেছে সেটা ভারতের জিও পলিটিক্যাল লোকেশনের হিসাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ভারতের এই ঐতিহাসিক ডিলের চর্চা ভারতের থেকেও বেশি বিদেশি মিডিয়াতে হচ্ছে। আসলে কিছু দিন আগেই প্রকাশ হওয়া খবর অনুযায়ী ভারত পরবর্তী 10 বছরের জন্য ইরানের চাবাহার পোর্টের ওপর ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছে। যদিও দেখতে গেলে 2019 সাল থেকেই ভারত ইরানের চাবাহার পোর্টের ওপর আধিপত্য পেয়েছে। এতদিন পর্যন্ত ভারত ফুল কন্ট্রোল পায়নি, আর একে প্রত্যেক বছর রিনিউয়াল করতে হতো। সেই জন্য ভারতের বিদেশ মন্ত্রী গত 5 বছর ধরে চেষ্টায় ছিল যে ইরানের এই চাবাহার পোর্টকে সম্পূর্ণভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার। এই পোর্ট ইন্ডিয়ান শিপিং এর জন্য অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এই ডিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সময় দেখতে গেলে ইরান এবং ইসরায়েলের মধ্যে টেনশন চলছে, কিন্তু ভারত সবাইকে ইগনোর করে সরাসরি ফোকাস করেছে যেটা ভারতের জিও পলিটিক্সের হিসাবে ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো এই ডিল যদিও 10 বছরের জন্য, কিন্তু এটা পরবর্তী 100 বছরেরও বেশি সময় পর্যন্ত চলবে। এখন সম্পূর্ণ আপডেট আসলে কি তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত যেই ঐতিহাসিক সফলতা পেয়ে গেছে, যার জন্য ভারত কয়েক বছর ধরে চেষ্টায় ছিল, সেই জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভারতের এই ঐতিহাসিক সফলতার জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখবেন। আসলে দেখতে গেলে ভারত অনেক লম্বা সময় ধরে ইরানের চাবাহার পোর্টকে নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টায় ছিল, কারণ ইরানের এই চাবাহার পোর্ট ভারতের জিওগ্রাফিক্যাল লোকেশনের হিসাবে গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে ভারতের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। কিন্তু কিছু দিন আগেই বিদেশি মিডিয়াতে খবর পৌঁছেছিল যে ভারত ইরানের চাবাহার পোর্ট পরবর্তী 10 বছরের জন্য পেয়ে গেছে। অর্থাৎ ভারত ইরানের এই চাবাহার পোর্টের ওপর ফুল কন্ট্রোল পেয়ে গেছে, আর এখন ভারত নিজের ইচ্ছা মতো সেটা অপারেট করতে পারবে। আর ভারত এবং ইরানের মধ্যে এই চাবাহার পোর্টের ডিল পরবর্তী 10 বছরের জন্যই ফাইনাল হয়েছে। কিন্তু বাস্তবতা এটা যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর অটোমেটিক এই ডিল রিনিউয়াল হতে থাকবে। অর্থাৎ লম্বা সময়ের জন্য ইরানের এই চাবাহার পোর্টের ওপর সম্পূর্ণভাবে ভারতের আধিপত্য থাকবে, যেটা ভারতের জন্য একটা ঐতিহাসিক সফলতা বলে মনে করা হচ্ছে। যেখানে ভারত এবং ইরানের মধ্যে এই চাবাহার পোর্টকে নিয়ে ডিল এমন সময়ে ফাইনাল হয়েছে যেই সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলার কারণে আমেরিকার দ্বারা বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের এই চাবাহার পোর্টের জিওগ্রাফিক্যাল লোকেশনকে বোঝার জন্য আপনি এই ম্যাপে মনোযোগ দিন। এখানে রয়েছে আমাদের প্রিয় ভারত, আর ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে ভারতের মিত্র দেশ, যে এখন ইসরায়েলের সাথে যুদ্ধ লড়ার সাথে সাথে আমেরিকার নিষেধাজ্ঞা সমস্যার সম্মুখীন হচ্ছে। ইরানের যে দক্ষিণ দিকে সমুদ্রপথ রয়েছে সেখানে মজুত রয়েছে চাবাহার পোর্ট, আর এটা সেই পোর্ট যার ওপর ভারত ফুল কন্ট্রোল পেয়েছে। আর যদি এর ইম্পর্টেন্সের কথা বলা হয় তাহলে এটা ভারতের মুম্বাই পোর্টের অনেক কাছে অবস্থান করছে, অর্থাৎ প্রায় 1439 কিলোমিটারের কাছাকাছি। এখন তো আপনাদের বলে রাখি, ইরানের এই চাবাহার পোর্ট ভারতই গত 3-4 বছরের মধ্যে ডেভেলপ করেছে। অর্থাৎ একে ডেভেলপ করার জন্য যে খরচ হয়েছে সেটা ভারতই ব্যয় করেছে। এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইরানকে বলেছে এই চাবাহার পোর্ট ভারতের সরকারি কোম্পানিগুলোকে ম্যানেজ করার জন্য দিয়ে দিন। আর এই পোর্টের ইম্পর্টেন্সের ধারণা আপনি এই বিষয় থেকে করতে পারেন যে ইন্ডিয়া এই পোর্টকে অপারেট করে সেন্ট্রাল এশিয়া, রাশিয়া এবং মিডল ইস্ট, এমনকি আফগানিস্তান পর্যন্ত খুব সহজেই পৌঁছাতে পারবে। আর এতদিন পর্যন্ত এই দেশগুলোতে পৌঁছাতে গেলে যে সুয়েজ ক্যানেলের ব্যবহার করতে হতো তার উপর ভারতের ডিপেন্ডেন্সি শেষ হয়ে যাবে। এবং দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো
এই রাস্তা দিয়ে ভারতের যে রুট রয়েছে সেটা আগের তুলনায় অর্ধেকেরও কম হয়ে যাবে, যার জন্য ভারত এই দেশগুলোর সাথে বাইল্যাট্রাল ট্রেড খুবই কম সময়ে করতে পারবে। আর যে ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে সেটাও আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। এবং কিছু দিন আগেই জারি করা রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড এবং পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন অফ ইরান এই দুজনের মধ্যে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট করা হয়েছে, যা থেকে এই পোর্টকে ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড গত 10 বছর পর্যন্ত অপারেট করবে ও তারপরে ভারত এবং ইরানের মধ্যে ফাইনাল করা এই ডিল অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হতে থাকবে। অর্থাৎ যতদিন পর্যন্ত ভারত এবং ইরানের রিলেশন খারাপ না হয় ততদিন ভারত ইরানের এই পোর্টকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে রাখবে। আর দেখতে গেলে ইরানের সাথে ভারতের এটা একটা ঐতিহাসিক ডিল। এই জন্য জয়শঙ্কর মহাশয় নিজেই মন্তব্য করেছেন, আর তিনি এটা বলেছেন যে ভারত এবং ইরানের মধ্যে এটা একটা লং টার্ম এগ্রিমেন্ট হতে চলেছে। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো পোর্টের যে কানেক্টিভিটি এবং ইনভেস্টমেন্ট রয়েছে ভারত সেটাকেও আরও বেশি বৃদ্ধি করতে চলেছে, যাতে এই পোর্টকে কেবল ভারতই নয় বরং অন্যান্য দেশও নিজেদের শিপিংয়ের জন্য ব্যবহার করতে পারবে। যদিও দেখতে গেলে পাকিস্তানের সাথে যদি ভারতের রিলেশন ভালো হতো তাহলে ভারত ডেফিনেটলি পাকিস্তানের রাস্তা দিয়ে ইউরোপ, রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে পৌঁছাতে পারত, কিন্তু পাকিস্তানের সাথে ভারতের রিলেশন ভালো নয়। এই জন্য ইরানের এই পোর্ট ভারতের জন্য যথেষ্ট সাহায্যকারী হবে। এই জন্য ভারতের আইপিজিএল অর্থাৎ ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের কানেক্টিভিটিকে আরও বেশি এক্সপ্যান্ড করার জন্য $120 মিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। যদিও দেখতে গেলে যেই সময়ে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা লাগানো রয়েছে, ভারতের জন্য এই অবস্থায় ইরানের এই পোর্টের কানেক্টিভিটি বৃদ্ধি করা এবং এর ডেভেলপমেন্টের ওপর কাজ করা এতটাও সহজ নয়, কারণ অলরেডি এর কনস্ট্রাকশনে আমেরিকা নিষেধাজ্ঞার কারণে অনেকবার বাধা সৃষ্টি হয়েছিল। আর এটাও হতে পারে যে ভারত এর জন্য রাশিয়ার মতো দেশের থেকে সাহায্য নিতে পারে। ওভারঅল ভারত এই পোর্টের ব্যবহার করে আইএনএসটিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোরের মাধ্যমে যদি রাশিয়ার সাথে ট্রেড করে তাহলে এ থেকে দুই দেশেরই সুবিধা হবে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে ভারত এবং ইরানের এই ডিল নিয়ে যে ভয় ছিল সেই ভয় এখন সত্যি হয়ে গেছে, কারণ আমেরিকার পক্ষ থেকে ইরানকে আমেরিকা স্যাংশন লাগানো শুরু করে দিয়েছে। আর এই খবর কেবলমাত্র ভারত, ইরান এবং ইউএস এর মধ্যেই সীমিত নেই, বরং এর চর্চা গ্লোবালি হচ্ছে। যদি আপনি এই রিপোর্টকে দেখেন তাহলে ইউএস ভারত এবং ইরানের এই ডিলকে নিশানা করে পরিষ্কার ওয়ার্নিং দিয়েছে যে যদি ইরানের সাথে কোনো দেশ বিজনেস ডিল করে তাহলে সেটার জন্য সাবধান থাকার প্রয়োজন রয়েছে। যদিও ভারত এবং ইরানের মধ্যে ফাইনাল করা ডিলের মধ্যে এর কোনো এফেক্ট পড়বে হ্যাঁ কি না এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও এর চান্সেস রয়েছে একদমই নায়ের বরাবর যে ভারত এই ডিলকে ক্যান্সেল করবে, কারণ এর যে কনস্ট্রাকশন রয়েছে সেটা ভারত দ্বারাই করা হচ্ছে। বাকি আপনাদের ভারত এবং ইরানের মধ্যে ফাইনাল করা ঐতিহাসিক ডিলের বিষয়ে কি মন্তব্য রয়েছে সেটা কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন। আমাদের কাজ আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা পারলে আপনার বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করুন।